নাকি গোস্ত মোস্ত ভালো তুলা হইছে তাও হানি গোস্ত তুলছি ফকির ভাই ভালো খাও। হ্যাঁ ভাই আল্লাহ রাসূল তুমি ভালো আছো? হ্যাঁ ভাই। ও বছরকার দিন তাও ভিক্ষা করবার নিকা বাইরে সবাই গো। আরে ভাই আজকে ভিক্ষা করো নিয়ে তোমাকে ব্যাগে কই চালতে আমরা কুরবানি দেবো ব্যাগে তুমি গোস্ত নিয়ে গাই ব্যাগের বাচ্চা থেকে গোস্ত তুলে নিয়ে তা কি বাকি কোথায় তুলছ দেখি? 10-12 কেজি তো বই 10-12 কেজি গোস্ত তো হারা বছর খাইবা তা তো কোনো আনে না দেই পারবো না। হ্যাঁ ভাই ঠিকই কইছ হারা বছর খাম হইতো ভাই খাতে মই দিমু তো হেনে কাটাইছি। আচ্ছা যাও এবার কুরবানি দাও না তোমরা না ভাই আসলে কুরমা দেওয়ার সামর্থ্য নাই কে বুঝছো কি ভাইটা বিদেশ পাড়ায় দিয়া বুঝছো কি জায়গা জমি যা ছিল কড়ে মেদি দিয়া বিদেশ পাড়ায় যান টিয়া পয়সা পাড়াইলে সে মনে করো যে আল্লাহ পাঠা কুরবানি টুরবানি দেহাম ভাই। ও রেনবাতি সোদা এসে না কুরবানি দেয়া ভাই আর আগে তোর দেওয়া না হ্যাঁ ভাই গো। রেনবাতি করে বিদেশ পাঠাইছাও যাও তেলি আচ্ছা ভাই ঈদের পর আঙ্গ মারতে যাইও। ঈদের পরে হ্যাঁ। তুমি তো অঙ্গ বাইতে গোস্ত খাইয়ে দিও না ভাই তুমি বারে বারে তুলছাও তুমি খাইবা তোমার বউ বললা না খাইও তুমি। আচ্ছা যাও আচ্ছা ভাই গো। আচ্ছা ভালো থাকিও আচ্ছা গোস্ত তুইলাম খাইয়া তার কাম নাই এবারে দেখে নিয়ে নিয়ে খামু আমি কি করবো সেটা আমি জানি রমাইটা খুব স্বাদ হইতা। ভাই ও ভাই তা না আমার কইছিল গোস্ত বলে দিবানি ও ফকির ভাই হ্যাঁ ভাই। আও বাবি ভাই বাবু আও এই যে ভাই এই ই করছে কি ফকির ভাই এসে একটু সময় দাও। না ভাই সামনে খাম না তো খালি দিকে গোস্ত দেন গোস্ত দিবার সেদিন দিকে দিয়া দেন খালি চাপলা ওটা ফিরিতে থুইছ না ওর থেকে একটু লবাই করে দাও। ফকির ভাই কথা দিছিলাম। ভাবি ভাগ করতেছে ও পাক করতে যাবে না আজকে যাবে না। আইন ভাবি এদের দিন তো চালু করে আইন আর ভুট্টা পাতিলে মাংস ছড়াইছে বুঝছে কে কজনে খাবাই আরে এই এলাকার যে আহে তাই হেঁটি খাবো। তাই নাকি তুমি তাইছো এক বাজে বিকাল আয় তাইলে আচ্ছা ভালি আপনি আও তাহলে। আইন ভাবি আইন চালু করে আও দরকার কি করে না বুঝেন নাই এই যে আসসালামু আলাইকুম ফকির ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি। ঈদ মোবারক ঈদ মোবারক। ওই যে তাও ফ্রিজে থেকে মাংস আনলাই না দাও ফকির ভাই। ভাই আগে সেমাইটা খান। সেমাই খামো না ভাবি দুই বাইতে খাইছি এখন বেশিরভাগ খালি বার আবার গ্যাস হয়ে দেবো বুঝেন নাই গোস্ত দিবা নাকি হেঁটে দেন সেমাই না খান, গরুর মাংস চড়াইছি বড় পাতিলে, কয়টা খায়া যান। না ভাবি গোস্ত রান্তাছেন খামো না আপনারাই খাইননি আমার খালি একটু দিবা নাকি দিয়ে দিতে দেন। নিয়া। কই ভাই ফকির ভাই আমি তোমার একটা অনুরোধ করে দেই ভাই। হ্যাঁ ভাই খাম এই মাংসটা তুমি নিজে হাতে পাহায় খাবা আমার হান্ডা আলাদা নিয়ে যাবে। আচ্ছা ভাই নিমুনি আমি তোমার নিয়ে কোনো হাত তার কিছু রাখি নাই স্বচ্ছ মাংস এটা গোস্ত রাখছি। এই কিছুক্ষণ আগে রাখছিলাম ফ্রিজে ভাই বুঝছেন। ভাই এটা পার্সোনাল করে না সাইডের পকেট না না ওরে অনেক দিন আলাদা একটা ওই যে সাইডে তুই এই সাইডে না মন থাক করে সাহায্য করে দিছে ভাই গেলাম কোথা থেকে যা ভাই তো আর কিছু খাওয়া দাওয়া না ভাই কিছু খাম না নামাজ পড়ছিলেন তো নাকি হ্যাঁ নামাজ পড়ছিলাম পড়ছিলেন না নামাজ পড়েই বাইরে দিছি টেয়াটো কিছু পাইছেন নি ভাই? হ্যাঁ টাকা পয়সা দিছে মাসে 1500 200 300 বগরে মেঘে দিছে আর কি এই যে তাহলে তুমিও কয়টা টাকা দিয়ে দাও। আচ্ছা আচ্ছা দিতাছি দেন খুশি যা দিবেন তাই সাথে যাবো 200 দে না আমার ভাই আমার হাতে দাও। এই যে ভাই আমি আপনার টাকা দিলাম, আপনি ফকির মানুষ, একটু দোয়া করে দিন আমার জন্য, একটা বাচ্চা কাচ্চা হয়। আল্লাহর কাছে দোয়া করেন। হে ভাই এটা দিল ধরে নিতে হে আল্লাহ এই বাড়ির মহিলার খুশি আমারে এক কমলা গোস্ত দিছে আর 200 হে আল্লাহ এই বাড়ির পুরুষে খুশি হয়ে আমারে এক কমলা গোস্ত দিছে আবার মহিলাটা 200 টাকা দিছে হ্যার মনের আশা পূর্ণ করে দিও আল্লাহ দেন। আমিন। এখন তো আমার মনে চাইতেছে আমরা কয়টা খিচুড়ি খাইয়া জানি না, হুতা না, না, ভাই, খিচুড়ি খাবো হুতা না। খিচুড়ি আর খা দুই একটা বাজে আছে তো ঘুরে দিকে বাদ দে এটা জিরানো হন যাই গে ভাই আচ্ছা যান। আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জান ফকির মানুষ ঈদের দিন দোয়া করলো এই দোয়া অবশ্যই কামে না করে দিবেন কামে লাগবো, আমার কথা শুনো। এই ফকিরে তো খাওয়াইতে পারলাম না, আমি তোমারে কইছিলাম যে বাপ মা মরছে, ঈদের দিন কয়েকটা ফকির খিলামু। আচ্ছা হে ঈদের দিন না খিলাই আর দুই একদিন পরে খিলামুনি আমি এটা কোন চুমকাবাড়ির মাংসটা দিয়ে তুই পাক করে আচ্ছা, যাও যাও। আমি আবার হচ্ছে মাংস চড়াই আইছি, দেখি কি হইলো। আচ্ছা আল্লাহ কত জায়গায় ঘুরলাম এবারে মা সকালে বাইতাছেন গো এই যে ফকির মানুষ গোস্ত তুলবা নিকাইছে কুরবানির গোস্ত আসসালামু আলাইকুম ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাঁড়ান নিয়ে আসতেছি। যাইন গো চালু করে নিয়ে আন আরো কয়েকটা বাড়ি ঘুরুন না গো এই যে আপনারা যে মানুষের বাড়ি বাড়ি মাংস তুলেন শরম করে না? না শরম করবো কে ঈদের মধ্যে তুমি এসে গোস্ত তুলবে তারপরেও লজ্জা থাকা উচিত।
ভিক্ষা করেন হেঁটে জুয়াই তো হারেন না গরুর মাংস কিনা খাবেন আপনি গোস্ত দিয়ে নেওয়া গোস্ত নাগাল পাড়াইয়া পাড়াইয়া কথা কইতেছেন আপনার গোস্ত রেখে দেন আপনার গোস্ত লাগবো না 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 হেন্না কই নাই তো কোন লাগেছেন মানে আপনারা তো দেখা সুস্থ সবলই মনে হয় আপনারা দেখা তো ফকির ফকির মনে হয় না নাকে জিরে পার দেন নন্দারে বুঝাই আমি বুঝি না ফকির মানুষ দিয়ে ভিক্ষা করে খাইতে গিয়ে আর ফকির মানুষ যদি হারা বছর যদি টেয়া জুমায় যদি কুরবানি দিয়ে দাম দিয়ে ভিক্ষা করে নিয়ে যাইতাম না দূরু আপনার নাগাল মেলা মানুষ আছে ফকির সাই যায় মাংস তুলে নেবে চালা হে বাকি খাইয়া তোর কাম নাই আপনি বা কোন কথা বলেন কোন দিকে আপনি মানে করে তুমি বিল্ডিং দিচ্ছেন দিল্লি দূরু এরা আব্বা দিছে ওই যে একবার বিদেশ পাঠাবার না যে 56 লাখ টাকা মাইরা দিল হেঁটে দিয়ে কি বানাই দিছিলেন না হ্যাঁ 3টা গরু দেয় আব্বা কুরবানি তো না আল্লাহ তোর মাংস দিছি তাই বেশি তোর দেখা তো মনে হয় না তুই ফকির টাউট ফকির গরুর গোস্ত রাখবেন নাকি গো গরুর গোস্ত রাখবেন ওই কেন এই যে আমি গরুর গোস্ত রাখবেন গরুর গোস্ত আজকাল ফ্রি করে বেচতা চাও কিসের ফ্রি করে বেচতেছি বাতাই করে নিয়ে নে জাহাই করে নিয়ে নে বেচতা চাও ঘুরা ঘুরা বেচতেছি হ্যাঁ বুঝছেন নাম আছেন বাবা এসে একবারে কুসা কুসা করে কাটুই না দেখি কয় কেজি নেবেন নিতা 8 দিন নাকি আট ডিউ আছে গোস্ত আছে আর বাকি বান্দানি আছে কত করে এই মহিষের তো না না গরুর গোস্ত গরুরি একবার দেশি গরুর গোস্ত তাই না হে হ্যাঁ। কেজি কত করে 800 টাকা কেজি এমনি বেচেন 700 750 টাকা তুমি 800 টাকা করে কত চাও। দিন 750 টাকা দেন তাহলে দামাদামি করেন কিছু নিয়ে 500 করে দিন না তাহলে 3 কেজি দিয়ে দাও 700 টাকা হইলে নেবেন 700 টাকা জুলুম হয়ে যাবে মাফু 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 দিই 700 টাকা যদি যাই। তাই না দাও দাও দাও, 3 কেজি দাও 3 কেজি না হ্যাঁ এই যে ধরেন মাইবা দাও তুমি এই যে আড্ডিটা কম দিও এই যে ভাই ধরেন পলিথিন হাতে নেন লাগে আচ্ছা একটা কাম করো কি 3 কেজি গোস্ত দাও 2000 টাকা রাখুনি 3 কেজি 2000 টাকা রাখুনি 3 7 21 আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আজকে কি গরু জব করছিলে তুমি আজকে ঈদের দিন আজকে তুমি কুরবানির ঈদ আজকে তুমি কিবা করে গরু জব করলা আমার আবার সমাজে মনে করো যে নারাই বাচ্চা তো সমাজ আমার বাদ্দা দিছে এই জন্য করছিল কিনবার যাবার চাইছিলাম কম যা ভাও দিও না যাও আর কি দিও এটা কি এর আড্ডি ওইটা কোচের আড্ডি আচ্ছা, যাও, যাও, যাও। এই দুপুরে থাকে না হ্যাঁ হচ্ছে ওইটা। আর একটু করে লাগবো দেন কাকা ভাই ধরো, কে হলো? ভালো হইলো। এই যে 1500, এই 2000 মাঝে মাঝে গরু জব করলি গোস্ত আমরা তো নিয়ে আইবো। আচ্ছা হ্যাঁ আজকে আচ্ছা নিয়ে মানে এই যাকে একখানে 2000 টাকা বেচছি ওই যে কইছে যে কামাই বানাইলে পারে সাইড মুহি থেকে কামাই বিলি বিলি করে আহে আল্লাহ যদি দেয় মনে হয় সাইড মুহি থেকে দেয় রাখবেন নাকি গোস্ত গোস্ত রাখবেন নাকি গো গোস্ত গরু গোস্ত রাখবেন নাকি ভাবি এবার বাবু বাবু বলতে গরুর গোস্ত মানুষে বাড়িতে বাড়িতে ব্যস্ত আছে নাকি বেকারে বলি তো বাড়িতে বাড়িতে বেসপান নাকি নিবেন নাকি তাই কই না এক নাম্বার গোস্ত একবার দেখছেন কি একবার ফেরত গোস্ত মাংস তো এক নম্বরে দেখা যায় ভাই হ্যাঁ আপনি কি গরু কুরবানি দিয়া মাংস আনছেন নাকি মানুষের কাছ থেকে চাই আনছেন কত প্রশ্ন করেন নিজে নিবেন নাকি খালি হেলে গয়না 1 কেজি দাম হইলেও মনে হচ্ছে 750 টাকা কেজি বেশি আমরা দাম 700 টাকা 400 টাকা 50 টাকা কম কম। শুনেন টেহা দিয়া কিন্না খামো চকচকা জিনিস খামো বেজাল্লা জিনিস খামো এর মধ্যে কোনো বেজারে নেই একবার ফ্রেশ গোস্ত এর মধ্যে যদি করতে চান না বেজাল তাও নাই বেজাল তো নাই বুঝতে পারতাছি কিন্তু আপনি বুঝতে ব্যস্ত আছেন কে এত খাম না মানুষের দুইজন ঘরে বাইরে বুঝেন না কুরবানি দিছিলেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাই কুরবানি যারা দেয় হারা তো জীবনও গোস্ত বেচে না ও কুরবান দিনে ভুল হয়েছে কুরবান দিনে আমার নিজের গোস্ত বাগের খাম বাগেরটা এত বেচেন গরু গোস্ত খায় না তো সেই জন্য বেচা লাগতেছি ও এত জমিদার হইছেন যে গোস্ত খাইতে পারবেন না কিন্তু কুরবানি দিয়ে আবার এই গোস্ত না বেচবেন। আঙ্গুবাইতে আবার ছাগলের গোস্ত খাই দিল ওই যে গরু গোস্ত খায় না নাই রে বেচা লাগতেছে ভাই আর 50 টাকা কম রাখলো না 650 হ্যাঁ এ ঠোকর হবে না ঠকা হবো কে ভাই আপনি তো আর এটা খাইবেন না এটা ফালাই দিলে অসই মানুষের দিয়া লাইলো অসই ও মনে করে যে আমার আমু বেকার বসে আমারও ঠেকা ছিল আমার বেকার ছাড়তে না আমরা গরিব মানুষ আমরা তো কুরবানি দিতে পারি না মানুষের কাছে চায়া খাইতেও শরম লাগে ভিক্ষাও তো করতে পারবো না কত মানুষ বালা বালা মানুষ দেখি সিরা বালা জামা কাপড়
ভিক্ষা করে মাংস তুলে হেডি বেচে বড় লোক হয়ে যায় কেন কি হ্যাঁ। আমার মতো ওই নীতি নাই কয় কেজি নেবেন মুরগি কোন দেন ভাই দিবেন যখন 2-3 কেজি দেন তাই হইব না ধরেন ঠোঙ্গা ধরেন একবারে কেজি কেজি করে মাইকা দেই ওইটা সবচেয়ে ভালো করে বুঝলেন নাই আটটি গুটি দিয়েন না কিন্তু হ্যাঁ তেহারা কিনা খাবো একটু ভালো না মন্দ না দুই খেলে একটা ভালো চাটি লাগে না। থাকবো ওই মনে করেন যে গোস্ত দেখো আটি সাড়ে তার গোস্ত হয় না আদুরা দেন না ভাই এই যে এই যে আপনি তো কিনা আনেন নাই মাংস যে আপনি 2 টুকরা এই যে দিলে এক বডি short বেশি করবো। আছে দেখেন কি দেন। 1 কেজি হইছে ভাই ভাই বউ বাচ্চা আছে না কা এক বউ এক জামাই একটা মাত্র বিয়া করছেন এই আপনার এই শোলটা নিয়ে আপনি একটা মাত্র বিয়া করছেন আমি সাইডটা বিয়া করতাম এই শরীরে কি সাইডটা বিয়া করবার কই না আমার জানে খোলা সাইডটা বিয়া করবেন চার বউ চার দিকে হাত ফাউটি বোমা তাই তেল দিয়ে দিব একটা শান্তি হইছে আলাদা খাই তোর কাম পাইলাম না রা খালি বিয়া নিয়ে ব্যস্ত নিজের কয়টা দিয়েছে আমার আর কইেন না ভাই 12-13টা হইছিল আর বাকি যদি হইতো তাহলে গোনার বাইরে থাকতো এই আরেক কেজি দিলাম এই যে মাংস মাপতাছেন আমি তার নিমু না পাতাটা তুলে আমার 2 কেজি হইব আমি না 2 কেজি 6 দিন রাইন্দা রাইন্দা খামু তাই নাকি হ্যাঁ আচ্ছা দেন 2 কেজি দেন দেন টাকা কি আজকে দাও লাগবে ভাই কালকে নিয়ে ভাই নাই ওই গোস্ত কিন্তু বেশি ভাই দেনা কি যে করেন না ভাই একটা দিন পরে নিলে কি হবে আমার না আবার ভাবি কিস্তি আজকে আছে গোস্ত বাহি দিব না কিসের নিগা আপনি আর পরে নিয়ে নে আজকে বাহি দিব না ঠিক আছে খারাপ তেহান নিয়ে যাচ্ছি মধুবো আমার বাহি খাইয়া তোর কাম নাই বাহি গুরু গোস্ত বেশ দেন খাইয়া নিলে তারপর তো টিয়া দেয় না আরে আল্লাহ গো সকসকা নোট দিতে যে আমার কি মায়া লাগে খাইতে যে মায়া লাগে। না, মনে হয় টিয়া নিয়ে খুব মায়া লাগে আসলে নতুন ড্যাম এসে বাইরে কতজনে বাইরে করে বাড়িছে না ভাঙ বাড়িছে না দেন খারান এই যে 1300 আছে টেহাটা দিতে ভাই খুব মায়া লাগে জীবনে খুব কষ্ট করে টেহা কামাই শুনিস আমার একবার আত্মা থেকে খুব কষ্ট লাগে তাই না আত্মা থেকেই লাগে আমরা তো ফইনি গমতে ভিক্ষা করে জায়গা জায়গা যায় হাত পাতি না আমরা কামাই করে খাই বাবা আর কি খাবার ফুডানির কথা গো কামাই করে তো বেকেই খায় ভাই। দেন, এটা ব্যাগটা তুলে দেন সামনের বছর আল্লাহ বাঁচালে 5 কেজি দিয়ে যাবেন 5 কেজি হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাইজান 800 টাকার দাম পড়বো এ খবরদার 600 টাকার একটা উপরে দিব বছরকার দিন কোন আনে গরু জমা করে রে 50 টাকা খাচ্ছ নি তুই হ্যাঁ পোল্ট্রি মাংস না দেই পোল্ট্রি মাংস খাবি পাগলামি করিস না কিন্তু গরু গোস্ত রাখবেন নাকি গো গরু গোস্ত ওই গোস্তালা ওই গেরাও এনাও গরু গোস্ত রাখবেন নাকি গো গরু গোস্ত ওই গোস্তালা খাও আইন নাকি আইন ভাই কিবা গরুর গোস্ত বুঝলাম না ভাই ভালো গোস্ত তাই নাকি ভাই হয় এক নম্বর গোস্ত করে। হাই রে ভাই বাচ্চে গরুর মাংস না কি অশান্তি রে ভাই দিদের একটা বছরকার দিন ভাই হ্যাঁ। বোঝা কি পোল্ট্রি মাংস কিনবার লাগা মেলা দিছিলাম ভাই ভাই কত করে কেজি ভাই 750 টাকা ভাই গরিব মানুষ এত দাম দা ভাই নাম না ভাই পোল্ট্রি যায় আনি কে ভাই পলি আনবেন হ ভাই তাতার কি করুম ভাই আর 5 টাকা কম কি কই 50 টাকা কম দেননি 700 টাকা হ্যাঁ ভাই আমার সালান যে ভাই ভাই যে কনাও ভাই আমি ভাই কিনি 7 কাট মাংস 250 টাকা কেজি ভাই বুঝছো কি ওদাই মনে করে জুস করে ভাই দেখে আমরা খাই ভাই ও জুস দেখান না জুস বানায় খান আরে বুঝেন না কেন ভাই ওই ওই 7 কাট মাংস ফুটি খুব দেখায়। খুব জুস দেখাই ভাই বুঝেন না ভাই ভাই 1 কেজি মাংস যদি দাও ভাই 600 টাকা দিম ভাই কইছিলাম যে পোল্ট্রি মাংস 200 টাকা কেজি নিব 3 কেজি আনমু অথবা 1 কেজি নিয়ে যাই বহু খাবার চাইছে পল্টু 7 কেজি খাওয়া দিয়ে কথা আর মনে করেন গরুর গোস্ত 1 কেজি খাবেন ভাই 1 কেজি তেল দেন আমার দিলি ভাই আচ্ছা ভাই দিতেছি তোমার 1 কেজি ভাই 600 টাকা কিন্তু দিন না ভাই আচ্ছা 600 টাকা দিন আচ্ছা ভাই ঠিক আছে ভাই মাংস ভাই হুড়া হুড়া করছে মনে হয় আর ভাই এই ই করাইছে না হ্যাঁ বুঝছি ভাই গরমে ছাড়ি না কি এর মাংস গো ভাই সোনার দাড়ি দেন না কি এর মাংস এই এই যে ফকির ভাই না ভাই আর ঠুঙ্গা দেন ভাই এই ফকির ভাই ধরেন এ কি এর ভাই ফকির ভাই কোন কি কারে কি রে ভাই হ্যাঁ এই এত কষ্ট করে কুরবানি দিয়ে তোরে এক টুকরা মাংস দিলাম তোরে বাড়ালে কয়াও দিলাম দেই আরে এই যে আমার হাড়ের মাংস রে টক করতেছে ভাই বুঝলাম না ভাই বুঝলাম না আরে ভাই এলে ফকির আঙ্গলাকে ভিক্ষা করে কারা এইতি হয় তো আগে যে এই মাংস যে নেই এলে আমার এলে ভাই ও 10 বাড়ির মাংস তুই লাইনে বেস্তা নে গাইছা তুমি ভাই শালার ঘরে শালা কোনকার জানি তুই বলে দেবে জব করে মাংস দেহেন না মাংস হোম মন্দির বোতল খাইছিস কে হারাত সব তোমার যে বালালে কইলাম যে ফকির ভাই তুমি মাংস ঢুকু পাইছ না তোমার এই স্বভাব কেন নিকে হ্যাঁ ভালো হইছে ভাই আমার মাংস আবার ফিরাই দেন আমি আর মাংস দিব না ভাই না না ভাই 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 না ভাই দূর ভাই ভাই ভাই
হ্যাঁ ফকির মানুষ চাইছিলাম যে কোন হাতে তোমরা খাওয়াবে না আঙ্গ বাচ্চা থেকে নিয়ে রান্না খাবার দোয়া করবা তুমি যে বেইসা খাও তোমার এই সবার আপনার থেকে দোয়া করেছি এই নাই একটা না বলে ফকির ভাই একটা চটকানি আমার মাগবারে চটকানি মারবেন ওই ফকির ভাই ভাই আসি দিলে হ্যাঁ তে দিলাম না আসসালামু আলাইকুম ভিক্ষা করে মাংস তুলে হেনা বেচা খাও হেনা টেকা দিব মানুষ কি করবো আসলে আমরা হ্যাঁ? গরিব মানুষ ফকির মানুষ বুঝেন না ফকিরকে নজর তো মনে উসামই তুমি যদি আর কোনদিন আমার এলাকায় ভিক্ষা করবার চাও যে তোমার খাবার পাল্লা পাথর তো বাড়ি দেখা সই করে রাখলাম আল্লাহ ফকির জানি কোন কার তুই কি মনে করছ হ্যাঁ তোরে তোর আঙ্গুল লাগাই গেলে সুতা দাবাই না কই দিলাম হালার করে হালার ব্যক্তি গোস্ত ভাউনি গেল আবার আরেকজনের কাছে তত বাইরে আমি ঈদের গোস্ত তুইলা বেচা হালাইছি এটা আমার দোষ কইতেন আমি গরিব মানুষ আমি তো বেচা আমি ফকির মানুষ আমি গেলে তো গোস্ত একলা খামু